ক্যান্সারের চিকিৎসা করতে এবার নিজের চুল ছেটে সামনে আসলো হিনা খান, যেটা দেখে অনেক ভক্তরাই হয়ে পড়েছে ইমোশনাল। সে সঙ্গে থাকছে প্রবাসের সঙ্গে কি তাহলে দিশা করছে প্রেম? এক ট্যাটু নিয়ে হচ্ছে নানা রকমের স্পেকুলেশন, কিন্তু আসলে কাহিনীটা কি? আর ফাইনালে থাকছে হোয়াট, কিয়ারা আদবানি কি বিয়ে করতে চায়নি সিদ্ধার্থ মালহোত্রা, তাকে ষড়যন্ত্র করে বিয়ে দেয়া হয়েছে, আর যাতে হাত আছে করণ জোহরেরও। শকিং এই ঘটনার পিছনের কাহিনীটা কি সেটাও বলছি। প্রথমে আসি হিনা খানের কাছে। সবাই তো অলরেডি জানে যে হিনা খান থার্ড স্টেজ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত। তো তার চিকিৎসা অলরেডি শুরু হয়ে গেছে, আর চিকিৎসার একটা বড় ধাপ হলো কেমোথেরাপি। যে কেমোথেরাপির জন্য সে চুল ছেটে ছোট করে ফেলেছে, যে ভিডিও হিনা নিজেই পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। তো হিনার এভাবে সামনে আসা নিয়ে অনেকেই হিনাকে বলছে সাহসী অভিনেত্রী, কারণ এভাবে সামনে আসার হিম্মত সবার থাকে না। আর হিনা যে এভাবে হাসি মুখে ক্যান্সারের সাথে লড়াই করার স্ট্রেংথ দেখাচ্ছেন, সেটাও অনেক ক্যান্সার পেশেন্টকে সাহস যোগাবে। হিনার অনেক ভক্ত এই ভিডিও দেখে বেশ ইমোশনাল হয়ে পড়েছে। তবে সবাই আশা করছে হিনা খুব দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে ভক্তদের মাঝে। এখানে ইনস্টাগ্রামে হিনা আরেকটা ভিডিও শেয়ার করে, যেখানে সে জানায় যেদিন সে তার ক্যান্সারের খবর জেনেছিল সেদিন তার একটা অ্যাওয়ার্ড শো ছিল, এন্ড সে ওই শোটা অ্যাটেন্ড করার পর আবার হাসি মুখে হসপিটালে চিকিৎসার জন্য গিয়েছিল। এন্ড এটা দেখে বোঝা যায় সে মনের দিক থেকে কতটা স্ট্রং। এদিকে আবার শকিং এক ঘটনা এলো সামনে। এই যে হ্যাপি কাপল কিয়ারা আদবানি আর সিদ্ধার্থ মালহোত্রাকে দেখে লোকজন তো এত খুশি হয়। এই কিয়ারাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না সিদ্ধার্থের। সিদ্ধার্থকে ভালো লাগায় বন্ধুত্বের চেয়ে একটু বেশি কিছু চেয়েছিল কিয়ারা, কিন্তু সিদ্ধার্থ কিছুতেই রাজি হচ্ছিল না। পরে জোর করে সিদ্ধার্থকে বিয়ে করেছেন তিনি। এমনকি সিদ্ধার্থের ফ্যামিলি সহ সবার প্রাণনাশের ভয়ও দেখিয়েছেন। আর এই পুরো ষড়যন্ত্রে কিয়ারাকে সহযোগিতা করেছে করণ জোহর। শুধু তাই না, মনীষ মালহোত্রা, শশাঙ্ক কাইতান আর অপূর্বা মেহতাও নাকি এই ষড়যন্ত্রের সাথে জড়িত। এখানে কিন্তু শেষ না, এত সবকিছুর পরও আবার কিয়ারা চিট করেছিলেন সিদ্ধার্থকে। সিদ্ধার্থের উপর নাকি জাদু মন্ত্র করেছেন। ইউএস প্রবাসী মিনু বসুদেব নামে সিদ্ধার্থের এক ডাইহার্ট ফ্যানকে এভাবেই বোঝানো হয়েছে। আর এসব জেনে সত্যিকারের ফ্যান কি আর চুপ করে বসে থাকতে পারে? সিদ্ধার্থকে বাঁচাতে পুরো 50 লাখ টাকা পাঠিয়ে দিয়েছেন মিনো। এসবই মিনো জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আসলে মিনো পড়েছিলেন এক বিশাল ধান্দাবাজের পাল্লায়। আলিজা নামে এক মেয়ে সোশ্যাল মিডিয়ায় মিনোর সাথে যোগাযোগ করে এসব জানিয়েছেন। এমনকি সিদ্ধার্থের ফেক পিআর টিম বানিয়ে মিনোর সাথে কথাও বলিয়েছেন। আর ঘটনা যে পুরোপুরি সত্য সেটা বিশ্বাস করানোর জন্য পাঠিয়েছিলেন সিদ্ধার্থের বাসার অসংখ্য ছবি আর ভিডিও। আর সহজ সরল ফ্যানও চুনা খেয়েছেন পুরো 50 লাখ রুপির। আর এই পুরো ঘটনা এসেছে সিদ্ধার্থের নজরেও, এবং সিদ্ধার্থ ফ্যান্সদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সোশ্যাল মিডিয়ায় কাউকে এত সহজে বিশ্বাস করতে না করেছেন। ফাইনালে আসি দিশা পাটানির কাছে। কালকি মুভিতে কেউ যদি বেশি পচানি খেয়ে থাকে তিনি হলেন দিশা পাটানি। কালকি দেখার পর বেশিরভাগ ক্রিটিক থেকে শুরু করে পাবলিক এক কথায় যাকে বলেছে ইউজলেস। তো সে দিশা পাটানির সাথে এখন প্রবাসের প্রেমের গুঞ্জন। আর এর রিজন হলো দিশা পাটানির হাতে আঁকা একটা চিত্র, যেখানে পি এবং ডি লেখা। তো অনেকেই ভাবছে এটা কি প্রবাস ডার্লিং এর শর্ট ফর্ম, নাকি প্রবাস আর দিশার নামের প্রথম অক্ষর। কারো প্রশ্ন যে তাহলে দিশা প্রবাসের সাথেই ফাইনালি ডেটিং শুরু করলেন। অনেকে আবার বলছে টাইগারের পর একদম ডিরেক্ট সাউথ সুপারস্টার প্রবাস, লুকিয়ে লুকিয়ে ভালোই প্রেম শুরু করেছেন দিশা। এইসব বিষয় নিয়ে আবার দিশা পাটানি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। দিশা জানিয়েছে যে তার এই হাতের পিডি লেখা নিয়ে পাবলিকের এত জল্পনা কল্পনা দেখতে তার নাকি বেশ ভালোই লাগছে, কিন্তু দিশা কোনো কিছুই ক্লিয়ার করেননি। ভালোই চালাকি করেছেন। তবে অনেকেই বলছে এসব কিছু না, সবই দিশার পিআর টিমের কারসাজি। সিনেমাতে তো কিছু করতেই পারেনি, এখন প্রবাসের নাম ভাঙায় যদি একটু লাইমলাইটে আসা যায় আর কি, সেটারই চেষ্টা চলছে।